পুরনো কোনো ডায়েরি বা অ্যালবামের দিকে তাকালে হঠাৎ বুকটা কেমন যেন করে ওঠে, আর আমরা ভাবি ছোটবেলার সেই মস্ত বড় স্বপ্নগুলো এখন ঠিক কোথায় যেন হারিয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম আমাদের ডানার কোনো সীমানা ছিল না। আমরা যে কোনোভাবে যখন তখন যেখানে খুশি যেতে পারতাম, যে কোনো কিছু করতে পারতাম কোনো রকম কোনো টেনশন ছাড়াই। কেউ আকাশ ছোঁয়ার কথা ভাবতাম, আবার কেউ পুরো পৃথিবী বদলে দেওয়ার মতো স্বপ্ন দেখতাম। তারপর হুট করে একদিন আমরা বড় হয়ে গেলাম, আমাদের ঘাড়ে এসে পড়লো দায়িত্ব। সমাজ আমাদের শেখালো কিভাবে শুধু টিকে থাকতে হয়, মাস শেষে সব কিছুর বিল মেটাতে মেটাতে আর চারপাশের মানুষের প্রত্যাশা পূরণ করতে করতে আমরা কখন যেন নিজেদেরকেই ভুলে গেলাম। আজ আপনি বা আমরা আয়নার সামনে দাঁড়ালে যে মানুষটাকে দেখি, সেটা কি সত্যি সেই মানুষটি যেরকম আপনি হতে চেয়েছিলেন, নাকি পরিস্থিতির চাপে তৈরি হওয়া অন্য কেউ আপনি হয়ে গেছেন? শুনতে খারাপ লাগলেও সত্যি, আমরা বেঁচে থাকার তাগিদে নিজেদের স্বপ্নগুলোকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। কিন্তু আপনি যদি সেই আশা নিয়ে আপনার দেখা স্বপ্নগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন সেই স্বপ্নগুলো আজও জীবন্ত, মরে যায়নি। মরে গেছে শুধু আপনার মস্তিষ্ক থেকে। আপনার ভেতরে সেই ছোট শিশুটা আজও অপেক্ষা করে আছে কখন আপনি আবার নিজের জন্য বাঁচতে শুরু করবেন। এখন একটু ভেবে বলুন তো, আজ কি আপনার অবহেলা করা কোনো পুরনো স্বপ্নকে আবার একটু ছোঁয়ার চেষ্টা করবেন? কমেন্টে জানাতে পারেন। আমি পিঙ্কি ছেত্রী। নিজেকে হারিয়ে যেতে দেবেন না, নিজের সাথে থাকুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের স্বপ্নগুলোকে ধারণ করুন।